আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের এই ভিডিওটা মূলত রিক্রাফট এআই নিয়ে। রিক্রাফট এআই এ আমরা কিছু ডিজাইন দেখার চেষ্টা করব এবং করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন এইখানে আমি ভিডিওটি শর্ট করার জন্য রিক্রাফট এআই এটা আমি এখানে অলরেডি স্ক্রিনে রেখে দিয়েছি বা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন এই যে ভেক্টর আর্ট, আমি এইখানে ইগল হেড ভেক্টর লোগো লিখে সার্চ দিয়েছিলাম, আর এটার যে অপশনটা ছিল এটা হচ্ছে ভেক্টর আর্ট। এইখানে দেখেন ছোট্ট করে একটা এরো চিহ্ন আছে, এটাতে আপনি ক্লিক করলে দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি আপনার মতো করে সময় নিয়ে এই অপশনগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে পারবেন। ঠিক আছে, আপনি এগুলো দেখতে পারেন। বিশেষ করে আমি যেহেতু লাইন আর্ট এবং আপনার ভেক্টর আর্ট নিয়ে বা ভেক্টরশিলিটি এবং লাইন আর্ট নিয়ে কাজ করি, এই জন্য আমি রিক্রাফট এর মধ্যে এইটা এবং এইটা বেশিরভাগ ইউজ করি। ওকে, অন্যগুলো কিন্তু আমি দেখি না, কারণ আমার এটা এবং এটার দরকার। ঠিক আছে, তো আজকে ইনশাল্লাহ আমরা ভেক্টর আর্ট নিয়ে কথা বলবো। তো দেখেন আমি এখানে কি করে দিলাম, ভেক্টর আর্টটা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে একটা পিন বাটন আছে, আমি যদি এটাতে দিই তাহলে অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই এটাতে হবে। যেহেতু আমি এটাতে করে রাখছি এই জন্য পিন বাটনটা এখানে আছে। ওকে, তো আমি চলে যাচ্ছি আমার মেইন কাজের মধ্যে। তো দেখেন এখানে ইগল হেড ভেক্টর লোগো লিখে আমি সার্চ দিলাম। তো আমি এটা আবার কি করব, রিক্রাফট করতেছি। ওকে, দেখি একটু সময় নিচ্ছে, আমাকে কেমন পিক দেই এটা দেখি। তো দেখেন এইখানে অলরেডি আমাকে তারা এই দুইটা ইমেজ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখেন এইখানে আমাকে অলরেডি তারা দুইটা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো যাই হোক, আমি এইখান থেকে এই পিকটা নিতে পারি, কারণ এটা থেকে এটার রেজলিউশনটা একটু ভালো এবং এই ডিজাইনটা মোটামুটি একটু ভালো দেখতে লাগতেছে। তো যাই হোক, এটা আমি এসভিজি হিসেবে নিতে পারি এবং এবং কি করে নিতে পারি, এক্সপোর্ট থেকে জেপিজি হিসেবে নিতে পারি। ওকে, তো আমি চলে যাচ্ছি কোথায়, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আচ্ছা, আমি আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি। ফাইলটা আমরা কি নিব, 4000 বাই 4000। এটা অবশ্যই পিক্সেলে রাখবেন। ঠিক আছে, তারপর এইখানে RGB, এখানে PPI 300। ওকে, আমি ওকে করে দিচ্ছি। তো এটাকে আমরা কি করে দিচ্ছি, নান করে দিচ্ছি। তারপরে ফাইল থেকে বরাবরের মতো কি করব, প্লেস প্লেস থেকে এখন যেই কাজটা আমরা ডাউনলোড করলাম, এই যে দেখেন এইটা, এটা হচ্ছে জেপিজি মোডে, আর এটা এটা হচ্ছে কি এসভিজি মোডে। তো আমি এটাকে সাপোজ এটাকে নিলাম। হ্যাঁ, ওকে, তো নেওয়ার পরে কি করবেন, এটাতে কিন্তু আমরা ইমেজ ট্রেস করি কোথায়, জেপিজি কে। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কোনো ইমেজ ট্রেস অপশনে আসতেছে না, কারণ এটা হচ্ছে এসভিজি মোডে আমরা ডাউনলোড করেছি। তো যাই হোক, তো এটাকে দেখেন আমি সিলেক্ট করলাম, আবার আপনারা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন। দেখেন কিভাবে, কন্ট্রোল এ ক্লিক করলে কিবোর্ডে এটা সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, তো এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ। আনগ্রুপ করে আমি কি চাচ্ছি, আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে নিব, সাদা ব্যাকগ্রাউন্ডটা এই যে ধরে আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু একটা সুবিধা আছে। দেখেন এখানে যদি আমরা ইমেজ ট্রেস করতাম তাহলে কি হতো, এই যে এইগুলোর যে ভিতরের যে সাদা অংশগুলো ছিল ওইগুলো কিন্তু কেটে যেত, তাই না, বা ডিলিট হয়ে যেত। কিন্তু এসভিজি মোডে আপনি যখন এই ডাউনলোড করবেন, এটার একটা বেনিফিট আছে, আপনি জাস্ট আনগ্রুপ করে আপনি ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নেবেন। আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এটাকে কি করব, সবটাকে ধরে কন্ট্রোল জি বা রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ করে দিবেন। ওকে, এখন আসি এইখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা কি নিব রেক্টাঙ্গল। রেক্টাঙ্গল থেকে ক্লিক করে এটাকে আমরা অন করে দেব। ঠিক আছে, অনই আছে। তারপর 4000, সরি 4000 পিক্সেল আমরা দেখেন এখানে আমরা 4000 বাই 4000 করে নিলাম। এখন যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইগলের মধ্যে দেখেন কিছু সাদা অংশ আছে, সেহেতু আমরা
এই এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা ভিন্ন বা ব্যতিক্রম একটা কালার দিব, তাই না? তো ব্যতিক্রম কালারটা দেওয়ার জন্য দেখেন আমি এখানে একটা টেমপ্লেট অলরেডি নিয়ে রেখেছি, ভিনটেজ কালার। তো কন্ট্রোল বি রাখলাম, রাখার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন আইড্রপার আছে। তারপরে আমি কি করব, আমার সুবিধা মতো একটা কালার দিয়ে নিব। ওকে, এই যে দেখেন এটা দিতে পারি, এটা দিতে পারি, বা এটা দিতে পারি। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি কেমন আসে। আমরা এটাকে, এই এলোমেলো আছে, তো এটাকে যদি আপনি এইভাবে ধরে ড্রাগ করতে চান তাহলে কিন্তু মেলানোটা একটু কষ্টকর হয়ে যায়, তাই না? ধরেন এইটা এভাবে আছে, আপনি এইভাবে নিতে পারতেছেন না বা এলোমেলো হয়ে যাচ্ছে, তো কি করবেন, এই যে অ্যালাইন অ্যালাইনে যাওয়ার পরে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি নিয়ে নিবে, ঠিক আছে? যে সাইজ বা মেপ আছে ওই মেপ অনুযায়ী। ওকে, তো এটাকে নিলাম। এটা এখন দেখেন দেখা যাচ্ছে না, এটাকে কী করবেন, রাইট বাটন ক্লিক করবেন, করার পরে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে, ওপরে কিন্তু শো করতেছে, তাই না? তারপরে শিফট অল্টা ধরে চাপ দিয়ে আমরা বড় করব। তো দেখেন এখন আপনি যদি এই কালারটাকে আবার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এটা হচ্ছে আইড্রপার, হ্যাঁ, আইড্রপার টুল। এটাকে সিলেক্ট করে আপনি এই যে এইভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমরা সাদাটা দিচ্ছি না কেন, কারণ আমাদের এই যে ঈগলটা আছে, ঈগলের মধ্যে দেখেন সাদা কালার ফুটে আছে, তাই না? তো এই জন্য আমরা সাদাটা দেই নাই। ওকে, যাই হোক, তো আপনার যে কালারটা আপনার এটার সাথে ভালো করে অ্যাডজাস্ট হয়, ম্যাচিং হয়, আপনি ওই কালারটাই এখানে দিতে পারেন। ওকে, আচ্ছা, আমরা এটা রাখতে পারি, এটা মন্দ নয়। তো যাই হোক, এখন আপনি কি করবেন, এটাকে মিডিলে রাখবেন। মিডিল মানে কি, আপনার এই দিক, এই দিক, এই দিক এবং এই দিক, চতুর্দিক দেওয়া যাতে সমান থাকে, ঠিক আছে? তো এর জন্য আবার কি করবেন, অ্যালাইনে চলে যাবেন, যাওয়ার পরে এই গোলটাকে এইভাবে দিবেন, এইভাবে দিবেন। ওকে, আপনার একটা মিডিল হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এই যে এই আর্টবোর্ডটা কিন্তু রাখবেন, এই আর্টবোর্ডটা কিন্তু লক করে রাখবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন লক করবেন কিভাবে, লক যারা নতুন আছেন তাদের জন্য কন্ট্রোল টু দিছেন, দেখেন এখন আপনি এটার মধ্যে ঘন্টার পর ঘন্টা চাপলেও কিন্তু এটা কাজ করবে না, এটা কারণ লক হয়ে আছে, ঠিক আছে? তো আপনি আবার আনলক করবেন কিভাবে, কন্ট্রোল অল্ট্রা টু কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা টু দিলেই এটা আনলক হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারছি। তো যাই হোক, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন কি করব, আমরা এটাকে সেভ করে দেব। সেভ করার জন্য সেভ এজে যাওয়ার পরে দেখেন আমি এখানে, এই যে দেখেন আমি কি করি, আমি ডে বাই ডে যেই ডিজাইনগুলো করি এগুলোর জন্য আমি আপনার তারিখ দিয়ে লিখে রাখি, ঠিক আছে? তো আপনিও চাইলে এভাবে করতে পারেন, কিংবা আপনার সুবিধা মতো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। যাই হোক, আজকে 23 তারিখ। তো আমি এটার মধ্যে গেলাম, যাওয়ার পর এই যে দেখেন এআই থেকে কি করে দিব, ইপিএস করার পরে দেখেন এখানে আমার অন্যগুলো শো করতেছে। যাই হোক, এখন আমি এটার একটা নাম দিয়ে নিচ্ছি, ইগল হেড ভেক্টর। ওকে, ইগল হেড ভেক্টর। তো যাই হোক, ইপিএস দিয়ে দেওয়ার পরে কিন্তু এগুলো শো করতেছে। আমি যদি ইপিএস থেকে এআই এ যাই তাহলে কিন্তু এগুলো শো করবে না, দেখছেন? তো ইপিএস দিয়ে নিচ্ছি। ওকে, তারপর ভার্সনটা কি করবেন, বরাবরের মতো ইলাস্ট্রেটর 10 ইপিএস। ওকে, ওকে করে দিলাম। তো দেখেন হয়ে গেছে। এখন হচ্ছে সাবমিটের যে ব্যাপার, এখন আমি চলে যাচ্ছি আমার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। তো যাওয়ার পরে আমি আপলোডে যাচ্ছি, আপলোড অ্যাসেসড। তারপর কি করব, এই যে দেখেন ইগল হেড ভেক্টর, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসলো। এটা একটু আপলোড হতে সময় নেবে, তো একটু অপেক্ষা করি। আচ্ছা,
দেখেন আমার এটা কিন্তু আপলোড হয়েছিল, কিন্তু এটা এরর দেখাইছে। এরর দেখানোর কারণ কি, এটা আপনাদের যারা নতুন আছেন এদের জন্য হয়তোবা এই সমস্যাটা দেখা দিতে পারে। এই জন্যই আমি একটা স্পট রেখেছিলাম। তো সেই স্পটটা কি, এটা আমরা ইনশাল্লাহ দেখব। তো দেখেন এখানে লেখা আছে আপলোড এরর 1। তো দেখেন ইউর ভেক্টর কন্টেইন অবজেক্টস আউটসাইড দ্য আর্টবোর্ড, ensure all objects are within the boundaries of the artboard and upload your file again. ওকে, তো দেখেন এটা আমি চাইলেও কিন্তু এখান থেকে কি করতে পারবো না, এই কাজ করতে পারবো না, কারণ এটা আমাকে এরর দেখাইছে। কিসের জন্য এরর দেখাইছে, কেন এরর দেখাইছে, ইনশাল্লাহ এটা বের করব। তো আমি কি করতেছি, ক্লিয়ার করে দিচ্ছি এখানে, এখান থেকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো দেখেন চলে গেছে। তো আসুন আমাদের সেই ভুলটা কি হয়েছিল এটা দেখার চেষ্টা করি। এই যে দেখেন এখানে কিছু দেখতে পাচ্ছেন, দেখেন তো এইখানে কিছু কি, কিন্তু কিছু নাই। বলছিল কি আউটসাইড, মানে কি আর্টবোর্ডের আউটসাইড, আউটবোর্ডের বাইরে কিছু আছে কিনা দেখেন। আমি এইখানে দেখলাম কিচ্ছু নাই, কিন্তু এইখানে যদি দেখি, এই যে দেখেন আবারও দেখাচ্ছি, এই যে দেখেন আউটসাইড, আর্টবোর্ডের আউটসাইড কিন্তু বলছিল। দেখেন এইখানে একটা স্পট আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমি বড় করি, বড় করলে আপনাদেরকে দেখানোর জন্য সুবিধা হবে। এই যে দেখেন এখানে কিছু একটা আছে, দেখতে পাচ্ছেন। তো এটার জন্যই মূলত আমাদের ডিজাইনটা সাবমিট হয় নাই, এরও দেখাইছে। ঠিক আছে, তো আমরা এটা কি করব, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সব ওকে। তো এটাকে আমি আবারও অ্যালাইন করে নিচ্ছি, যদিও বা অ্যালাইন আছে, তারপরও এটাকেও দেখে নিচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবেন এখন হয়ে গেছে। তো এটাকে কি করব, সেভেজ, সেভেজে যাচ্ছি। এই যে ইগল ভেক্টর যেটা আছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ডিলিট, তারপরে যেটা আছে ইগল ভেক্টর, ইগল হেড ভেক্টর, এটাকে আমি আবারও করে দিচ্ছি। ওকে, ভার্সনটা বরাবরের মতোই ট্রেন রাখতেছি। ওকে, তো হয়ে গেছে। এখন আসুন আমরা দেখি আমাদের ফাইলটা আপলোড হয় কিনা। চলে গেলাম ইগল হেড ভেক্টর। ওকে, আপলোড হচ্ছে, তো একটু সময় নেই, অপেক্ষা করি। আচ্ছা দেখেন আমাদেরটা অলরেডি কিন্তু এই যে আপনার এইখানে এসে গেছে। এখন ওটাকে আমরা কি করি নাই, নট সাবমিটেড দেখাচ্ছে। ঠিক আছে, তো এইখানে যদি আমি এটাকে কেটে দিচ্ছি, আমি একটা কি করব, আপনার টাইটেল দিব। ঠিক আছে, ডিসক্রিপশন। তো এখানে কিওয়ার্ড, তারপরে যে কিওয়ার্ড এখানে অলরেডি আছে। হ্যাঁ, এইখানে আপনার ক্যাটাগরি আছে যেটা আপনারা জানেন। তো আমি কি করতেছি, আমি এখানে অলরেডি 12টা দিয়ে রাখছি। তো আমি এখানে নট সাবমিটেড এখানে রাখতেছি। ঠিক আছে, যেহেতু অলরেডি 12টা দিয়ে রাখছি। আমার একটা অভ্যাস হচ্ছে কি, আমি আপনার কমিয়ে কমিয়ে আপনার দেই আর কি। ঠিক আছে, কারণ বেশি থেকে কমও ভালো, কারণ দেখা দেখা যাচ্ছে অনেক বেশি দিলে আপনার অনেক সময় যে কোনো একটার কোয়ালিটি মেনটেন ভুল হলে বা রেজুলেশন একটু খারাপ হলে বা একটু সমস্যা হলে, যেটা আপনার চোখে পড়ে নাই, এমন হলে আপনার একটার জন্য প্রত্যেকটাই বা প্রতিটাই সমস্যা হয়। তো এটা আমার ক্ষেত্রে হয়েছে 1-2 বার। তো এই জন্য আমি আপনার কমিয়ে কমিয়ে দিই। তো ঠিক আছে, এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। যখন আমার এগুলো অ্যাপ্রুভ হবে, দেন আমি আপনার এইখানে যেগুলো রাখবো ওইগুলো ইনশাল্লাহ কাজ করব। তো আশা করি বোঝাতে পারছি। এতদিন আমরা দেখছি ইমেজ টেস্ট করে কিভাবে আমরা ভেক্টর, ভেক্টরের কাজ করি। আর আজকে দেখলাম কি আপনার এই যে রিক্রাফট এআই আছে, এটা থেকে আমরা কিভাবে, এই যে দেখেন আমি আনতেছি, আমরা কি করব, রিক্রাফট এআই থেকে আমরা এই যে ধরেন এটাকে আমরা ধরলাম, ধরার পরে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট থেকে আমরা এতদিন কি করেছি, জেপিজি আমরা ডাউনলোড করেছি, তারপরে ইমেজ ট্রেস করেছি, তাই না। তো আজকে আমরা এসভিজি যে ফাইলটা আছে, এসভিজি এই ফাইলটা আমরা ডাউনলোড করেছি এবং এটা থেকে শুধু ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করেছি, তাই তো। তো আজকে নতুন একটি নিয়ম দেখলাম। তো
তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কারো ভিডিওটি একটুখানি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন? কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।